আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম অফিসে। আমরা এখন কথা বলবো অত্র প্রতিষ্ঠানের কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবিএম কাইকোবাদ ভাইয়ের সাথে। তো আমরা ওনার সাথে কথা বলে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। ভাই কেমন আছেন? জি জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ আপনার কি কি কোশ্চেন আছে বলবেন, আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব। দর্শক, আমরা কথা বলবো এখন এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে কী ধরনের সার্ভিস দেওয়া হয়, তারা কোন কোন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে। থ্যাংক ইউ আপনাকে। আমরা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আপনার এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ রিক্রুটিং কোম্পানি। আমরা ইউরোপের প্রায় 18টি দেশের অধিক দেশে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি। এর বাইরে আমরা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট নিয়ে আসলে কাজ করি। বাংলাদেশ থেকে যে সমস্ত আপনার যারা আছেন, যে সমস্ত আপনার আসলে ওয়ার্কার হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সেটেলড হতে চায়, আপনার সেখানে যে চাকরি বাকরি করবে ভালো বেতনে, তাদেরকে আমরা সহযোগিতা করি সাধারণত। এখন আপনাদের কোন দেশের ভিসার সাকসেস রেট সবচেয়ে বেশি? ধন্যবাদ আপনাকে। সাধারণত ইউরোপের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আপনার সফলতার হার হলো আমরা যে কান্ট্রিগুলোতে কাজ করছি তার মধ্যে হচ্ছে সার্বিয়া আছে, স্লোভাকিয়া আছে, সুইডেন আছে, লিথুনিয়া আছে, লাটভিয়া আছে। এর বাইরে আমরা কিছু অলরেডি নন সেনজেন কান্ট্রি আছে, যেমন আপনাকে বললাম প্রথমেই সার্বিয়া, নন সেনজেন বেলারুশে ভিসা ভালো হচ্ছে, নন সেনজেন আপনার রাশিয়াতে ভিসা ভালো হচ্ছে। সেনজেনের মধ্যে যদি আমরা চিন্তা করি, মাল্টাতে ভিসা এই মুহূর্তে ভালো হচ্ছে, ক্রোয়েশিয়াতে ভালো হচ্ছে। বিদেশ যেতে ইচ্ছুক যারা ওয়ার্ক পারমিট নিয়ে বা অন্যান্য সেবা নিয়ে, তো সেক্ষেত্রে আপনারা কী ধরনের সেবা দিয়ে থাকেন? ধন্যবাদ। সেটা হলো যে আমরা ম্যান পাওয়ার রিক্রুটিং কোম্পানি, তো আমাদের সাথে আপনার পৃথিবীর বিভিন্ন দেশের এমপ্লয়ারদের সাথে সরাসরি আসলে যোগাযোগ হয় এবং সরাসরি আমরা যোগাযোগের মাধ্যমে একজন আবেদনকারীর কাগজপত্র পাঠাই এবং সেখান থেকে প্রথম ওয়ার্ক পারমিটটা আমরা ইস্যু করাই। আবেদনকারী অনেক সময় কোনো দেশের কোনো এমপ্লয়াররা সরাসরি আবেদনকারীকে ইন্টারভিউ নেয় অনলাইনের মাধ্যমে, আবার কোনো সময় ইন্টারভিউ প্রয়োজনও হয় না, ভিডিও বা আদার্স অলরেডি আপনার অভিজ্ঞতার কাগজপত্র পাঠালেও অনেক সময় আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে আসে। তো প্রথম ধাপে আমরা একজন আবেদনকারী কী ধরনের ডকুমেন্টসগুলো আপনার জব পাওয়ার ক্ষেত্রে রেডি করবে সেই বিষয়ে আমরা সহযোগিতা করি, ওয়ার্ক পারমিটের জন্য সহযোগিতা করি। ওয়ার্ক পারমিটের পর আপনার ভিসা সাবমিশন কিভাবে করতে হবে এবং ভিসার জন্য আবেদন কিভাবে করতে হবে সেটা সহযোগিতা করি। ভিসা পাওয়ার পর তারপরে হচ্ছে যে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি থেকে। এরপর আপনার একজন আবেদনকারী কিভাবে উনি ফ্লাইটের টিকিট কেটে উনি সংশ্লিষ্ট দেশে পৌঁছাবেন এবং একজন আবেদনকারী এয়ারপোর্ট থেকে আপনার কিভাবে রিসিভ করে ডেস্টিনেশনে আপনার ওয়ার্কিং প্লেসে পৌঁছাতে হবে, আমরা মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একজন আবেদনকারী কাজে জয়েন করা পর্যন্ত যে সমস্ত কার্যক্রমগুলো আছে সব কার্যক্রমটাই আমরা আসলে করি। যারা বিদেশে যেতে চায় ওয়ার্ক পারমিট নিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, সঠিক গাইডলাইনটা আপনারা এখান থেকে তারা কীভাবে পেতে পারে সে বিষয়ে কিছু। হ্যাঁ, ধন্যবাদ। যে বাংলাদেশ থেকে আসলে প্রচুর পরিমাণে মানুষ এই মুহূর্তে বিদেশে যাওয়ার জন্য আপনার খুব চেষ্টা করছে, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছে। সো ইউরোপে আমরা যতই অনেক সহজভাবে বলি না কেন, আসলে ইউরোপে যাওয়াটা অনেক সহজ না। ইউরোপে আপনার যেতে হলে অনেক প্রকার প্রস্তুতি দরকার আছে। আপনার এখানে বয়সের কিছু ব্যারিয়ার আছে, যে আপনার যে সমস্ত কিছু দেশে 18 থেকে 45 বছর পর্যন্ত, কিছু দেশে 18 থেকে 55 বছর পর্যন্ত, এবং আপনার কোনো দেশের আপনার যেটা হলো দক্ষতার প্রয়োজন হয়, আপনার মিনিমাম এসএসসি পাস বা আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস হতে হয় এবং নির্দিষ্ট ট্রেডের উপরে আপনার তার সার্টিফিকেশন কোর্স থাকতে হয়, নির্দিষ্ট ট্রেডের উপর তার অভিজ্ঞতা থাকতে হয়। সো আপনার যারা বিদেশে আসলে যেতে চাচ্ছেন, আমরা বলবো যে আপনি প্রথমত চেষ্টা করেন দক্ষ হয়ে যাওয়ার জন্য, কারণ দক্ষ কর্মীদের আপনার প্রচুর ডিমান্ড আছে, ইউরোপে তো প্রচুর ডিমান্ড আছে, বেতন গ্রেড অনেক ভালো। তো আমরা প্রথম বলবো যে আপনি আগে দক্ষ হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আপনি আপনার দক্ষতাকে বৃদ্ধি করেন, অভিজ্ঞতা নেন এবং অভিজ্ঞতাকে বৃদ্ধি করেন। আর সর্বোপরি হলো যে আপনি যে কোম্পানিগুলোতে আপনি মানে যে কোম্পানির মাধ্যমে বিদেশে যেতে চান সেই কোম্পানিগুলো আপনার বাংলাদেশ গভর্নমেন্টের রিক্রুটিং লাইসেন্স হোল্ডার কিনা সেগুলো আপনি যাচাই বাছাই করবেন, কারণ এই মুহূর্তে আপনার বাংলাদেশ থেকে প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাকে অনেক কিছু আপনার মানে প্রতারণা করে আপনার থেকে টাকা হাতানোর জন্য বিভিন্ন রকমের প্রলোভন এখন এই মুহূর্তে চলছে। সো এগুলো অনেক সতর্কতার সাথে আপনি
খোঁজ খবর নিয়ে তারপরে যে সমস্ত কোম্পানিগুলো সরাসরি আপনার এমপ্লয়ীদের সাথে কাজ করে তাদের খোঁজ খবর নিয়ে তারপরে আপনি আপনার কাগজপত্র বা ফাইল আপনি জমা করবেন, যাতে করে আপনি জেনুইনলি আপনি ওয়ার্ক পারমিট পান, জেনুইন যাতে ভিসা হন। কারণ প্রচুর পরিমাণে আপনার ফেক ভিসা এই মুহূর্তে আপনার ঢাকার বিভিন্ন জায়গাতে আপনার পাওয়া যাচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী একটু প্রতিনিয়ত কিন্তু ফেক ভিসা যারা অলরেডি ইস্যু করছে তাদের ব্যাপারে সতর্ক থাকছে। ফেক ওয়ার্ক পারমিট ইস্যু করছে এরকম প্রচুর কোম্পানি আছে, কারণ প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, প্রচুর আপনার কনসালটেন্সি কোম্পানি আছে যারা আসলে বিদেশে পাঠানোর জন্য নমিনেটেড না। শুধু আপনার যারা গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি তারাই কিন্তু শুধুমাত্র আপনার বিদেশে পাঠানোর জন্য অনুমোদিত। সো আপনারা যে কোনো অনুমোদিত কোম্পানিগুলোতেই যোগাযোগ করবেন, এবং যারা সরাসরি এমপ্লয়ারের সাথে কাজ করে এবং আপনার যাদের দক্ষতা রয়েছে দীর্ঘদিনের তাদের সাথে আপনারা কাজ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনারা যদি আর কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করুন।